আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা লাভ ক্ষতি অধ্যায় থেকে একটি অঙ্ক দেখব। তো এখানে দেখতে পাচ্ছ সমস্যাটা দেওয়া আছে 20% ছাড়ে একটি কম্পিউটার 7,200 টাকায় বিক্রি করা হলে আসল দাম কত? এইটা আমরা আর সমাধান এখন দেখব। ধরি আসল সমান 100 টাকা, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 20 টাকা সমান 80 টাকা। এখন বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80 টাকা। অতএব বিক্রয় মূল্য 7,200 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 7,200/80। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা এখানে কেটে দিতে পারি, এই 0 আর এই 0 কেটে দিলাম, আর এই 8 দিয়ে 72 কে যদি আমরা কাটি তাহলে 8 নাম 72, তাহলে এটাকে যদি আমরা কেটে দিই 9 0 8 নাম 72। তাহলে দেখো এটা যদি আমরা এখন গুণ করে তাহলে কি হবে 9,000 টাকা। তো এখানে দেখতে পাচ্ছ আমি আরেকবার বলতেছি, তাহলে ধরলাম আসলটা হচ্ছে 100 টাকা, 20% ছাড়ে তাহলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বা আসল যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% ছাড় দিলে আমরা বিয়োগ করলে 80 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে? 100/80, কমে যাবে দামটা। আচ্ছা, এখন বিক্রয় মূল্য যেহেতু আমার এখানে দেওয়া আছে অঙ্কের ভিতরে 7,200 টাকা, তাহলে বিক্রয় মূল্য 7,200 টাকা হলে ক্রয় মূল্য আমার কত হবে? 100 গুণ 7,200/80। তাহলে আমরা 80 কে 72 থেকে কাটলে 90 হয়, তাহলে 90 এর 100 গুণ করলে 9,000 টাকা। তাহলে এখানে লিখতে পারি আমরা কি, অর্থাৎ আসল 9,000 টাকা। এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের।